বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWT জানিয়েছে, শনিবার সন্ধ্যা 7:10 গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়। উপকূলে আঘাত হানার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 118 থেকে 151 কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমাল সর্বোচ্চ ক্যাটাগরি 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে দিবাগত রাত থেকে 27 মে সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দীঘা থেকে পটুয়াখালীর উপর দিয়ে ওই অঞ্চলের যে কোনো জায়গায় উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, রিমাল আঘাত হানতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। খুলনার সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলা এর আওতায় পড়বে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলা ঘূর্ণিঝড়ের আওতায় পড়বে। এর আগে ওয়েদার অবজারভেশন টিমের প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেছেন, বাগেরহাটের শরণখোলা থেকে বরিশাল, নোয়াখালী এমনকি চট্টগ্রামের অদূরবর্তী দ্বীপগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে। এসব এলাকায় ঘণ্টায় 70 থেকে 110 কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে এবং 6 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। রিমালের প্রভাবে বর্ষাকালের মতো একটানা বৃষ্টিও হতে পারে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। উপকূলীয় এলাকা যেমন পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল এলাকার কোথাও কোথাও 200 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে রিমালের প্রভাব মোকাবেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের 4টি রাজ্যে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD বলেছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে 27 মে থেকে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দিন প্রদেশগুলোতে 204.4 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ঘূর্ণিঝড় রিমালের মূল আঘাত বাংলাদেশে নাকি ভারতের পশ্চিমবঙ্গে হবে সেটি এখনও নিশ্চিত হতে পারেননি আবহাওয়াবিদরা। এ কারণে শুরু থেকেই ঘূর্ণিঝড়টির গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছে। তবে এর প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাসের কথা জানিয়েছেন তারা। বলেছেন, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে কমপক্ষে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রিমাল। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার, আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় 130 কিলোমিটার। সাইদ রহমান, কালবেলা।